ব্লগ ওয়েবসাইটে আমরা এভাবে প্রবেশ করতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুর্শিদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই চমৎকার একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি। আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি। এই স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি বা ওয়েবসাইটে যেতে হয় আমাদের বিভিন্ন কাজে কিংবা কোনো প্রয়োজনে। কখনো কখনো দেখা যায় যে গুগলে কিংবা গুগল ক্রোমে কোনো কোনো ওয়েবসাইট দেখা যায় না, আর কি সেটা ব্লগ ওয়েবসাইট দেখায়। তো আজকে আমি এই ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবো, কীভাবে আপনারা এই ব্লগ ওয়েবসাইটে প্রবেশ করবেন, কে সেটিংস করলে আপনারা খুব সহজে এই ব্লগ ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা ভিজিট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে। আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করেন। আমি চলে আসলাম আমার স্ক্রিনে। এবার আমি সিম্পলি গুগল ক্রোমটা ওপেন করব। তো গুগল ক্রোম ওপেন করার পর এরকম ঠিক ইন্টারফেস চলে আসবে। তো তারপর উপরে সার্চ আইকনে আমি সার্চ করব। আমি একটা লিংক কপি করে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিলাম। তো দেখেন এটা কিন্তু আসতেছে না, এই যে এরকম একটা শো হইতেছে, ওয়েবসাইটে আমাকে ঢোকাইতেছে না বা ওয়েবসাইটটা আমি ভিজিট করতে পারতেছি না। তো এটার সমস্যার সমাধান কি? তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের দেখাই এই সমস্যার সমাধান কি। তো তার জন্য উপরে আপনারা দেখেন থ্রি ডট আছে, সিম্পলি আপনারা এই থ্রি ডটে একটা ট্যাপ করবেন। তো থ্রি ডটে ট্যাপ করার পর এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন। এই দেখেন সেটিংস নামে একটা আইকন আছে, সিম্পলি আপনারা এই সেটিংস আইকনে একটা ট্যাপ করবেন। তো এখানে আসার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা লেখা চলে আসছে। সিম্পলি আপনারা এটাই ট্যাপ করবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটা একটা ট্যাপ করবেন। তো এখানে আসার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর দেখবেন ডিএনএস নামে লেখা আছে একটা, সিম্পলি আপনারা এটাই ট্যাপ করবেন। আপনাদের এই যে এটা অফ থাকতে পারে, এরকম থাকতে পারে, যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর নিচে দেখেন একটা আছে, সিম্পলি আপনারা এটাই ট্যাপ করবেন এবং এই যে অ্যারো আইকনে ট্যাপ করে ওপেন ডিএনএস এটাই ট্যাপ করবেন। তো তারপর আপনাদের কাজ শেষ। এবার আমি একটু ব্যাকে চলে আসি। তো এখন সিম্পলি আমি ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর দেখেন আমার কিন্তু আইডিটা চলে আসছে। এখানে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে, এখানে লগ ইন করতে বলতেছে। তো আমি কিন্তু ঢুকতে পারতাছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।